লাইফে ফার্স্ট টাইম এত কেয়ারিং একটা ব্রাইড পেলাম। তো 13ই মে দুর্গানগরে আমার ব্রাইডাল বুকিং ছিল, যথারীতি আমি আমার লোকেশানে পৌঁছে যাই। বাট দিদির বিয়ে ছিল অ্যাকচুয়ালিতে ফেব্রুয়ারি মাসের 23 তারিখে। কিছু সমস্যার কারণে দিদির বিয়ে পিছিয়ে 13ই মে হয়। তো আমরা লোকেশানে পৌঁছে যাই এবং দিদির সাথে যখন দেখা হয়, দিদি লিটারালি কান্না করে দিয়েছিল। বিকজ দিদির বাড়ি মেদিনীপুরে। দিদি এটাই নিয়ে টেনশন করছিল যে আমাদেরকে কতটা কি অ্যাটেনশান দিতে পারবে বা কতটা কি খেয়াল রাখতে পারবে। তো এইসব নিয়ে টেনশানে উনি কান্না করে দিয়েছিল। আর দিদির ব্যবহারও ভীষণ ভালো, মানে ওনাকে কান্না করতে দেখে আমি ইমোশনাল হয়ে পড়ছিলাম। তো যাই হোক, দিদিকে যথারীতি আমি রেডি করতে বসিয়ে দিই। দিদি আমাকে অনেক দিন আগে থেকেই একটা ফটো পাঠিয়ে রেখেছিল যে এইভাবে করে উনি রেডি। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, একদম যেরকম আমি দেখেছি ঘুরতে, আমি এরকম দেখেছিলাম একদম ওরকম হচ্ছে মেসি আর ডট কম একদম সব ঠিকঠাক। থ্যাংক ইউ। দিদিকে রেডি করার পরেও আরও 3টে পার্টি মেকআপ ছিল। আমি এবং আমার সাথে যে বোন গিয়েছিল, আমরা দুজন মিলে তাদেরকে ঝটপট রেডি করে বাড়ির পথে রওনা দিই। এবং এই সময়েও দিদি আমাদের জন্য কান্না করছিল। দেখো, আমাদের হয়তো সাক্ষাৎটা কিছু সময়ের জন্য, বাট সেই মানুষটা যে আমাদের জন্য এতটা ভাবছে, এটা ভেবেই ভালো লাগছে। মানুষটা ভীষণ ভালো একটা মানুষ। তুমি সবসময় ভালো থেকো দিদি, এটাই কামনা করি। তোমার নতুন জীবন অনেক সুখের হোক।